বন্ধুরা, এই গাছটার কি পরিচয় তা আমি জানি না। দেখেন, এই গাছগুলো দিনের বেলা কিন্তু এর পাতাগুলো মেলা থাকে, মানে বিস্তার করা থাকে। আর এখন যেহেতু রাত, এই গাছটার পাতাগুলো কিন্তু সব ভাঁজ হয়ে আছে। হ্যাঁ, সে নিজেকে কুচকিয়ে রাখছে, ঘুষায় রাখছে আর কি। হ্যাঁ, এই গাছটাও যেমন পাতাকে ঘুষায় রাখছে। তারপরে এর সামনে আর একটা গাছ আছে, ওটা আমি দেখাতে পারতেছি না, ওই যে আলোর অভাবে। ওই যে ওই গাছটাও তার পাতাকে গুছিয়ে রাখছে আর কি। হ্যাঁ, এটা আর কি। হ্যাঁ, আবার এটা কিন্তু রেন্ডি গাছ না, এটা অন্য ধরনের গাছ। এটা হচ্ছে আপনার জাতীয়, ওই যে কি জানি বলে, শোলা জাতীয় গাছ, শোলা গাছ বলে, শোলা শোলা গাছ বলে। তারপরে ধুইঁচে গাছ বলে, এরকম তো লজ্জাপতি গাছ, তারপরে রেন্টি গাছ, এরকম তো অনেক গাছ আছে যারা তাদের রাতের বেলা কিন্তু ঘুম পাড়ে। হ্যাঁ, দেখেন, এদের কিন্তু অনুভূতির ভাষা আছে আর কি, যেটা সবাই বুঝতে পারে না। দেখতে পাচ্ছেন যে এই যে পাতাগুলো কিন্তু ভাঁজ। আবার দিনের বেলা কিন্তু এটা কিন্তু বিস্তার করে দেবে। কারণ কি জানেন, এরা দিনের বেলা ওই যে সূর্যের তাপ থেকে খাদ্য উৎপাদন করে এই গাছগুলো। কিন্তু এটা অনেকেই জানে না, শুধুমাত্র বিজ্ঞানের ছাত্র দ্বারা তারা বুঝতে পারে। এজন্য এই সৃষ্টি সম্পর্কে আমাদের কিন্তু চিন্তা ভাবনা করা দরকার। হ্যাঁ, যারা বিজ্ঞানী তারা কিন্তু সৃষ্টি সম্পর্কে গবেষণা করে চিন্তা ভাবনা করে, আর তাদেরকে আল্লাহ রাখছেও ভালো। হুম কিন্তু আমাদের আলেমরা যারা ধর্মের গুরু আর কি, তারা কিন্তু বিজ্ঞান বিরোধী। ফলে আমরা জাতি হিসেবে ধ্বংস হয়ে যাচ্ছি। আমাদের বেশি বেশি বিজ্ঞান চর্চা করা উচিত। এই গাছের পাতাগুলো দিনের বেলা বিস্তারিত থাকে, মানে প্রসার করে থাকে। যখনই সূর্যের তাপ আসে তখনই গাছগুলো পাতা মেলে দেয়, তারা খাদ্য উৎপাদন করে। হ্যাঁ, এটা শুধুমাত্র সায়েন্সের ছাত্র যারা আছে, যারা সালোক সংশ্লেষণ প্রক্রিয়া সম্বন্ধে যাদের পড়া আছে, তারাই শুধু জানে। হ্যাঁ, সাধারণ মানুষেরা বুঝেও না, জানেও না, তারা এটা নিয়ে ভাবেও না।